এবং তার ব্যবস্থাপনা। আলু গাছ অনেক রকমের রোগে আক্রান্ত হতে পারে, যার ফলে কৃষকরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। আলুর দাঁত রোগ এমন একটি রোগ, সারা বিশ্ব জুড়ে যে সমস্ত অঞ্চলে আলুর চাষ করা হয় সেখানেই এই রোগ দেখা যায়। যদিও এই রোগ সমগ্র ফলনকে প্রভাবিত করে না, কিন্তু আলুর ওপর দাগের ক্ষত এবং ডাবা দাগ দেখা দেওয়ার কারণে আলুর বাজারজাত গুণগত মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। দাঁত রোগের লক্ষণগুলি বৃদ্ধিকালের অনেক পরে বা ফসল তোলার সময় দেখা যায়। ছোট ছোট বাদামি দাগ হিসাবে ক্ষত শুরু হয়, যা বড় গোলাকার জলে ভেজা ক্ষতে পরিণত হয় এবং পরে তা বড় খসখসে অঞ্চল গঠন করে। এই ক্ষত গভীর এবং অগভীর দুটোই হতে পারে। অগভীর ক্ষতের ফলে গন্ধের উপরিতল খসখসে দেখায়, এটি দেবে যায় এবং সাধারণ পৃষ্ঠের তুলনায় খুব কমই উত্থিত হয়। আলুর কন্দের উপরিতলের কোষগুলি দ্রুত বাড়তে থাকে এবং মৃত কোষগুলি দ্বারা ক্ষত তৈরি হয়। গভীর দাঁতে ক্ষত 1 থেকে 3 মিলিমিটার গভীর এবং কালো হয়। পুরো গন্ধপৃষ্ঠটি খসখসে এবং রুক্ষ হয়ে যায়, যা উল্লেখযোগ্যভাবে বাজারজাত মান হ্রাস করে। আলুর দাঁত রোগ স্ট্রেপ্টোমাইসিস কোভিস ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। এই ব্যাকটেরিয়াটি মাটিবাহিত এবং বায়ু, জল এবং চাষাবাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংক্রামিত কন্দ বৃহত্তর অঞ্চলে এই রোগ ছড়াতে প্রধান ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া আলুর কন্দ ত্বকের ছিদ্র, পত্ররন্ধ্রে, ক্ষত এবং সরাসরি ত্বকের মাধ্যমে প্রবেশ করে। এই রোগের বিকাশের জন্য 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 5 থেকে 8 পিএইচ যুক্ত মাটি সবচেয়ে ভালো। শুকনো মাটিতে ব্যাকটেরিয়া সর্বাধিক সক্রিয় থাকে, তবে বেলে মাটিতে এই রোগের প্রকোপ বেশি। আলুর দাঁত রোগের ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত উপায়ের প্রয়োজন। বপনের জন্য স্বাস্থ্যকর কন্দ চয়ন করুন। এই রোগের ব্যাকটেরিয়া বহু মূলজ ফসলকে ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে মূলো, বিট, গাজর রয়েছে। এগুলি এবং অন্যান্য কপি জাতীয় ফসলের সাথে ফসল চক্র এড়ান। গম, মটরশুঁটি, জই, বার্লি, লুপিন, সয়াবিন, জোয়ার, বাজরা এবং অন্যান্য এই রকম সবুজ সার গাছ দিয়ে ফসল চক্র অনুশীলন করুন। ফসলে নিয়মিত সেচ দিন এবং মাটি শুকনো হতে দেবেন না। 1 ভাগ ফর্মালডিহাইড এবং 240 ভাগ জলের মিশ্রণে বীজ কন্দ ডুবিয়ে শোধন করুন। বপনের সময় হেক্টর প্রতি 30 কেজি হারে পেন্টোক্লোরো নাইট্রোবেনজিন মাটিতে মেশান। তাই কৃষক বন্ধুরা, এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি অনুশীলন করুন এবং সুসংহত পদ্ধতিতে আপনারা ফসলের গুণগত মান বজায় রাখুন। এই রকম আরো তথ্যের জন্য আমাদের কৃষি বিজ্ঞান পর্বের উপর নজর রাখুন।